হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। দেখো, আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা এবার তোমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আর যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো এইগুলোর অনেক ক্লাসগুলো আমরা দিচ্ছি। তার থেকে আমরা আজকে ম্যাথের উপর একটা ক্লাস করব, যেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো, এই ম্যাথের এই উৎপাদকের বিশ্লেষণ থেকে, ঠিক আছে, অনেক ধরনের চাকরি বাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন দেখা যায়। বিসিএস বলো, প্রাইমারি বলো, শিক্ষক নিবন্ধন, ব্যাংক এবং আমরা যারা অ্যাডমিশন টেস্ট দেবো তাদের এই টপিকসে থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো এই টপিকসে দুটো ধাপে প্রশ্ন আসে। দেখো, একটা হচ্ছে তোমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকগুলো চাই, যে মধ্য পদলোপী বিশ্লেষণ, হ্যাঁ, বা উৎপাদকের বিশ্লেষণ। আর একটা হচ্ছে কি সূত্র প্রয়োগের মাধ্যমে বিশ্লেষণ। তো আমরা দুটোই আজকের ক্লাসটিতে শিখব। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখো, তাহলে আশা করি তোমাদের এই উৎপাদকের যে টপিকসগুলো আসে সেটা থেকে অনেকটা ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো এই উৎপাদকের বিশ্লেষণটা আসলে কি? উৎপাদকের বিশ্লেষণ বলতে তোমরা দেখো, একটি রাশি যদি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয় এবং শেষোক্ত রাশির যেই যেটা আছে তার প্রত্যেকটি উৎপাদনই হচ্ছে উৎপাদক, ঠিক আছে, বা উৎপাদকের বিশ্লেষণটা কি? আমরা যেই ছোট অংশগুলো পাই বা রাশিগুলো পাই, যেটার দ্বারা আমরা দুটোর গুণফল বা একটা রাশি পাই, ঠিক আছে, তাকে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বলে। তো এই উৎপাদকের বিশ্লেষণ থেকে দেখো, মধ্যপদলোপী থেকে যেই প্রশ্নগুলো আসে বা যেই ধরনের কোয়েশ্চেনটা আসে তা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে দেখো, উৎপাদকের বিশ্লেষণ দেখো বলছে এই এর উৎপাদক কোনটি? 2x² প্লাস এক্স মাইনাস হচ্ছে 15 এর উৎপাদক কোনটি? ঠিক আছে, তো আমাদের তো অপশন অবশ্যই দিয়ে দেয় নৈবিত্তিকে। তো আমরা যদি এটা বিশ্লেষণ করতে পারি তাহলে মনে হয় আমরা এটা করতে পারবো। তো দেখো, এটা বিশ্লেষণ কি করে করতে হয়। দেখো, যখন মধ্যপদলোপী এই ব্যাপারটা হবে তখন তোমরা কি করবা? তখন হচ্ছে এই দুইটা রাশি গুণ করবা। এই দুইটা রাশির গুণ করে যেই ফলাফলটা পাওয়া যায়, ঠিক আছে, এই মধ্যপদটাকে যোগ অথবা বিয়োগ করলে সেইটা এই মধ্যপদকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যে এই দুই রাশির গুণফলের সমান হবে, অথবা যোগ অথবা বিয়োগ করলে এইটাই হবে। ঠিক আছে, তার মানে কি? দেখো, এইটা আর এটা গুণ করলে কত হয়? দেখো তো 30 হয়। ঠিক আছে, 30x²। কত হচ্ছে? 30x²। এটা আর এটা গুণ করলে আমরা পাচ্ছি 30x²। যদি এটা হয় তাহলে এইটাকে এমনভাবে ভাঙটাইতে হবে, এখানে শুধুমাত্র এক্স, এটাকে এমনভাবে ভাঙটাইতে হবে যে গুণ করলে আমরা দুইটা রাশিতে ভাঙটাবো, এটাকে দুইটা রাশিতে ভাঙটাবো, গুণ করলে আমরা 30x² পাবো, আর যোগ অথবা বিয়োগ করে আমরা এই শুধুমাত্র এক্সটা পাবো। তাহলে এটা কি কি গুণ করলে এরকম হয়? তো তার আগে আমরা এইটা বসিয়ে দেবো। দেখো, 2x², এটা বসাইছি, এরপর হচ্ছে প্লাস। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, 6x আর হচ্ছে -5x, 6x আর কি -5x, এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? শুধুমাত্র x পাচ্ছি। কিন্তু এইটার এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়? দেখো, এইটার এটা গুণ করলে কত হচ্ছে? 5 6 30, দেখছো? আর এই x আর x গুণ করলে x²। আর এটাকে যেহেতু মাইনাস আছে, দেখো এই 15কে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে একটা মাইনাস ছিল, তার মানে এটাকে মাইনাস, এটাকে প্লাস, প্লাস মাইনাসে -30x²। ওকে, তো আশা করি বোঝা গেল ব্যাপারটা। তো এরপর আছে -15। ওকে, তো এখন আমাদের কি করতে হবে? আমাদের বিশ্লেষণটুক তো বের হয়ে গেল। এখন হচ্ছে আমরা কমনের নেব একটা। দেখো, এখান থেকে কি কমন নেওয়া যায়? এই ঘরেও আছে, এই ঘরে আছে। কমন নেওয়ার ব্যাপারটা কি? যেটা দুই ঘরেই থাকে। তো দেখো, এখানে জোড় সংখ্যা আছে, এখানে জোড় সংখ্যা আছে, তার মানে এখান থেকে যদি আমরা 2 নেই তাহলে নিতে পারবো। এখানে 2, আর এই ঘরে অবশ্যই 2 আছে। তাহলে দেখো, এখানে আছে x², এখানে শুধু x আছে, তাহলে একটা x কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, একটা x। তাহলে এই ঘরে থাকতেছে শুধুমাত্র একটা x, কারণ 2টা বের হয়ে গেল, এই এক্সটা আমরা কমন নিয়ে ফেললাম, এখানে দুটো থেকে একটা নিয়ে গেছে, তার মানে একটা রয়ে গেছে। ওকে, তারপর এই যে এই ঘরটা দেখো, এখানে প্লাস, এই ঘর থেকে আমরা এক্স নিয়ে গেছি আর 2 নিয়ে গেছি, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয় বলতো? 3। তাহলে যেহেতু 3, কারণ এখানে গুণ সম্পর্ক আছে, আর এইটাই থাকবে আমাদের। ওকে, তো এরপরে এইখানে আসো, এখানে কি করা যায়? এখানে মাইনাস আছে, তো আমরা একটা মাইনাস নিয়ে নেব আগেই। ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নিলাম। আর এখানে 5, এখানেও 15 আছে, তাহলে অবশ্যই 5 কমন নেওয়া যায়। তাহলে এখানে তাহলে কত থাকতেছে? এখানে থাকতেছে হলো এক্স, আর এখানে থাকতেছে কত? 3। হ্যাঁ, +3। কেন প্লাস হলো? দেখো, 15 আগে তো মাইনাস, কিন্তু আমরা এখানে কেন প্লাস দিলাম? কারণ এই যে মাইনাসটা কমন এসেছি, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, দেখছো?
3 5 15। তাহলে এই অংশটা আর এই অংশটা মিলে হচ্ছে আমাদের একটা উৎপাদক, আর বাকি যেটা থাকে সেটা মিলে হচ্ছে একটা উৎপাদক। তাহলে তোমাদের অপশনে যেখানে থাকবে এত এর উৎপাদক কোনটি, এই সে হচ্ছে আমাদের উৎপাদক, সঠিক অ্যান্সার। ওকে, তো এটা ক্লিয়ার হয়েছে। একদম সেম অঙ্কটা দেখো, এত এর উৎপাদক কোনটি। তো এত উৎপাদক কোনটি দেখো, এইটা এটা গুণ করলে কত হয়, -2x² হবে, ঠিক না? তাহলে আমরা এখানে x² তাহলে দিতে পারি -2x + x হচ্ছে -2। দেখছো কেন দিলাম, এটার ভাঙটালাম দেখো, -2x আর +x, তাহলে এটা থেকে এটা চলে গেলে একটা x হয়ে যায়, আর এই দুটো গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, এইটা এটা x² আর 2 অক্ষে 2, ঠিক আছে। তো এবার এখান থেকে একটু কমন নেই x, তো যদি x কমন নেই এখানে পাচ্ছি কি x, আর এখানে পাচ্ছি -2। ওকে, তাই এই ঘরে আমরা পাচ্ছি হলো 1, আর এখান থেকে x -2, কিছু কমন নেওয়া যায় না, তার মানে 1টা আমরা কমন নিয়ে নিলাম, আর x -2। মনে রাখতে হবে এখানে যা হবে এখানেও ঠিক তাই হবে। তো এইটা এটা মিলে হচ্ছে আমাদের একটা, আর বাকি যা আছে এটা মিলে হচ্ছে একটা। তো এই অপশনটা যেখানে থাকবে ওইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তো এরপরের অংশটা একটু দেখি আমরা। দেখো এত এর সঠিক উৎপাদক কোন দুটি, তার মানে দুইটা উৎপাদক মানে কোন যে দুটো হবে এটা সঠিকগুলো কোনগুলো। তাহলে আমরা একটু বিশ্লেষণ করে ফেলাই। দেখো এইটার এটা গুণ করলে 10x² হয়, তাহলে -3 আছে, তাহলে আমরা এই যে x² নিলাম, তাহলে এখানে -3, তাহলে আমরা এখানে নিতে পারি -5x আর হচ্ছে +2x। দেখো তো 5টা থেকে 2টা চলে গেলে 3টা থাকে না, আর এই দুটো গুণ করলে কিন্তু 10 হয়, 5 দুগুণে 10x²। ওকে, আর এখানে হচ্ছে কত -10। তো এবার এখান থেকে যদি আমরা x কমন নেই, তাহলে x মাইনাস হচ্ছে 5, কারণ এই ঘরে x আছে এই ঘরে x আছে, নিয়ে গেলাম। এই ঘরে দুইটা ছিল, একটা নিয়ে এসেছি তাই একটা থাকে, আর এই ঘরে তো একটা নিয়ে আসছি -5। ওকে, আর এখানে থাকতেছে হচ্ছে কত 2, এটা উজ্জ্বল সংখ্যা এটা উজ্জ্বল সংখ্যা, 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে x আর এখানে থাকতেছে -5, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10, ঠিক না? এরপরে এইটা আর এটা মিলে একটা x -5, আর এখানে x +2। ওকে, পরের অঙ্কটা দেখো একদম সেম 12, তাহলে আমরা নিতেছি x² মাইনাস হচ্ছে কত হয় 3 আর হচ্ছে 4, ঠিক না? তাহলে আমরা প্রথমে যদি আমরা এটা নেই 4x - 3x প্লাস হচ্ছে 12। একটু খেয়াল করে দেখো কারণ দুইটা মাইনাস কেন নিলাম, কারণ এটাকে প্লাস আছে, এটা গুণ করলে আমাদের +12x² হবে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর 3 4 12 x গুণ করলে x² হয়। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে কি করব, এক্সটা কমন নেব, x -4 থাকে, আর এখান থেকে 3 কমন নিলে x -4। বলতো এখানে প্লাস ছিল, মাইনাস কেন নিলাম, কারণ মাইনাসটা আমরা আগে কমন নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12। তো এখানে এটা গেল দুইটা মিলে একটা, আর এখানে আছে x -3। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যে অপশনটা পাবো সেই অপশনটা তোমরা করে দিয়ে আসতে পারবে। এবার এই অঙ্কটার দিকে এটা দেখো, উৎপাদক একদম সেম এই অঙ্কগুলোই আসে, ঠিক আছে। আর আমরা এখানে যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তোমরা অবশ্যই দেখে নিবা। আমরা সময় স্বল্পতার কারণে পরীক্ষার নামগুলো লিখলাম না। দেখো এটার এটা 7 8 56, যেহেতু মাইনাস আছে -56 p²। তাহলে আমরা এখানে কি নিতে পারি, এটার বিশ্লেষণ করলে এখানে নিতে পারি হচ্ছে, আমি যদি এখানে নেই হচ্ছে 7p + 7p মাইনাস হচ্ছে 8p, 7 8 56। এটা থেকে এটা গেলে দেখো, এটা থেকে এটা গেলে -1টা p থাকে, আর এখানে আবার 56 হয়ে গেল, আর এখানে হচ্ছে 8। তাহলে এখান থেকে 7p যদি আমি কমন নেই, তাহলে এখান থেকে p প্লাস হচ্ছে 1, আর এখানে -8 কমন নিলে p + 1, তাহলে আমরা পাচ্ছিল p + 1, আর পাচ্ছিল 7p মাইনাস হচ্ছে 8। এই ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটারই এটা হলো অ্যান্সার দেওয়া আছে, এত কোন রাশিটির উৎপাদক, মানে এত কোন রাশিটির উৎপাদক, মানে একটা বিশ্লেষণ করলে এরকম বিশ্লেষণ করলে যেরকম এই অঙ্কটা আসে, দেখো এইটা বিশ্লেষণ করে যখন আমরা এরকম পেয়েছি, তাহলে আমাদের এই নিচের টুক দেওয়া আছে, এটা এই নিচের টুক দেওয়া আছে বলছে কোন রাশিটির উৎপাদক বিশ্লেষণ, মানে এটা রাশি মূল রাশিটা বের করতে বলছে। তো যদি মূল রাশি বের করতে বলে কোনো সমস্যা নেই, শুধু মাত্র গুণ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি গুণের সম্পর্কে এটা গুণ করি তাহলে কি হচ্ছে xy, আর এটা কি +3x
প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস 3y। ঠিক আছে, দেখো তো এখানে অন্য কিছু করা যায় কিনা, না, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা বীজগণিতের সূত্রাবলী থেকে কিছু উৎপাদক আসে, সেই উৎপাদকগুলো একটু দেখি। দেখো আমাদের একদম এই সূত্র উৎপাদক থেকে দেখো প্রথম যে প্রশ্নটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস হচ্ছে 1 এর উৎপাদক কোনটি? তো উৎপাদক কোনটি, আমরা যদি বীজগণিতের সূত্রগুলো জানি তাহলে কিন্তু এই সূত্র বিশ্লেষণ করে আমরা করে ফেলতে পারবো। আমরা বীজগণিতের সূত্রাবলী থেকেও একটি ক্লাস দিয়েছি, ওখানে অনেকগুলো সূত্র বিশ্লেষণ এবং সেই রিলেটেড কিছু অঙ্ক আমরা করিয়েছি। তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে খুব বেশি উপকার হবে, আর তোমরা বীজগণিতের সূত্রগুলো অবশ্যই কালেকশন করে মুখস্থ করে ফেলবে। দেখো এইখানে আমরা কি করতে পারি, এখানে করতে পারি হচ্ছে আমরা প্রথমে এক্স স্কোয়ার নেই, এরপর হচ্ছে এখান থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার, এখানে হয়ে যাবে মাইনাস 2y প্লাস হচ্ছে 1। ওকে, তো এটা পেলাম। তো এখানে এক্স স্কোয়ারটা রেখে দেই, এটার একটা সূত্র ফেলানোর চেষ্টা করি। দেখো আমাদের একদম প্রথম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলাই আমরা, তাহলে তো কী হয় দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এটার বি ধরছি, প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তো এটা যদি আমরা পেয়ে থাকি তাহলে এক্স স্কোয়ার, এটা আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে, দেখো এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। তো যদি এইটা লেখা যায়, এবার আর একটা সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, ঠিক না? তো আমরা এটা এ ধরি আর এটা বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারছি একটু এখানে দেখো, এখানে লিখতে পারছি হচ্ছে এটা হলো এ প্লাস হবে হচ্ছে কি, যদি প্লাস ধরি তাহলে এইটা হচ্ছে প্লাস এ প্লাস বি, ঠিক আছে, আর একটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কী হবে, এই যে হচ্ছে এ মাইনাস বি। ওকে, এ হচ্ছে আমাদের, বলতো এখানে কি মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে, যেহেতু এটা দুইটা অংশ, এটা মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। ওকে, তো এই অপশনটা যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এই অঙ্কটা একটু দেখি, একদম সেম অঙ্ক, জাস্ট এখানে একটু গুণ করে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এখানে এটা গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y, এই ছিল আমাদের। দেখো তাহলে আমরা এটাকে একটা সূত্র ফেলানোর চেষ্টা করি আগেরটার মতো, এক্স স্কোয়ার আমরা একটু ঘুরিয়ে লিখে আগে লিখে হচ্ছে মাইনাসটা যদি আমরা কমন নেই তাহলে এখানে ওয়াই স্কোয়ার, তাই এখানে থাকতেছে হলো মাইনাস 2y, আর এখানে আসতেছে হচ্ছে প্লাস 1। তো এইখানে আমরা কি পাবো, দেখো এটা রেখে দিই, তো এটাকে আমরা একটা সূত্র ফেলাইলে আমরা পাচ্ছি, যেহেতু এটা মাইনাসের সূত্র, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি y মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার, তাহলে এটা এর সাথে বি একবার কি একই অ্যান্সার হবে, এর সাথে বি একবার যোগ আকারে আসবে আর একবার বিয়োগ আকারে আসবে। এই ছিল আমাদের সঠিক অ্যান্সারটি। ওকে, এরপরে দেখো এর উৎপাদক কত, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলানো যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার আমরা এ ধরি এ স্কোয়ার, এটার বি বানাবো, তাহলে কি 5 5 25, দেখো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার সাথে একবার যোগ একবার বিয়োগ, তাহলে এই হচ্ছে, আর একটা হচ্ছে কি বিয়োগ এক্স মাইনাস হচ্ছে 1, এটা প্লাস এর মাইনাস হচ্ছে 5, তাহলে আমাদের একটু হিসাব করে এখানে বসাই দিই। দেখো এখানে হচ্ছে এক্স 5 থেকে 1 চলে গেল, থাকে হচ্ছে প্লাস 4, আর এখানে পাচ্ছি এক্স মাইনাস 6, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো আশা করি এটা বোঝা গেল। পরেরটা দেখো একদম উৎপাদক কোনটি, আমাদের কিউবের একটা সূত্র আছে, জাস্ট কিউবের সূত্রটা এখানে ফেলাই দিয়েছে আর কিচ্ছুই না, তাহলে এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব, দেখো এইটারে কিউব বানালে 2 হয়ে গেল, ঠিক না? কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার থাকলে 2 গুণ 2 গুণ 2 4 8 3বার হয়ে গেছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমরা এ প্লাস এটা মাইনাস, যেহেতু এ মাইনাস বি, আরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, এ ইন্টু বি, তাহলে আমরা এ ধরছি এটারে এ ইন্টু বি, তাহলে 2
এক্স হবে আর হচ্ছে বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো কিউবের সূত্র এইখানে একটা আছে, আমরা যদি এটা এই সূত্র ফেলাতে চাই তাহলে কি হয়, দেখো এটা যদি এই সূত্র ফেলাতে চাই তাহলে হয় হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, ঠিক না? পি কিউব তারপরে স্কোয়ার, কিউ কিউব তারপরে স্কোয়ার, কারণ এটা হলে 6 হয়ে গেল, এটি পাওয়ারে পাওয়ারে গুণ হলে 6। ওকে, তো এটা ছিল আমাদের এই সূত্র অনুযায়ী। তাহলে পি এটার সাথে একবার হচ্ছে প্লাস আর এটার সাথে একবার হচ্ছে কি আকারে, মাইনাস আকারে। ওকে, এবার দেখো দুইটা সূত্র আমাদের পড়ছে, কিউবের দুইটা সূত্র, একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের। আমরা চাইলে একটু লিখে দিতে পারি, তাহলে পি প্লাস হচ্ছে কিউ আর এখানে পি মাইনাস হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, আর এখানে এই সূত্রটা কি হবে, পি মাইনাস হচ্ছে কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। জাস্ট এটা মাইনাস হলে ভিতরে প্লাস আর এটা প্লাস হলে ভিতরে মাইনাস। ওকে, তো এই যে অপশনটা পাবো সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও একদম সেম। দেখো এর একটি উৎপাদক এত হলে অপরটি কত, তার মানে আমরা জানি দুইটা উৎপাদক হবে, তো সূত্রটা এটা লিখলে অপরটা কত হয়, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব। যদি এটা লিখে ফেলাই তাহলে আমাদের সূত্রটা কি আসে, দেখো সূত্রটা আসতেছে হচ্ছে এ কিউব সরি এ মাইনাস বি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। যদি এরকম হয় তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস 1 এ মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস হচ্ছে 1। তার মানে একটা আমাদের এটা দেওয়া আছে, অপরটা হচ্ছে এইটা। ওকে, দেখো এক্স পাওয়ার টু দ্য 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, অপরটি তাহলে কত? ঠিক আছে, জাস্ট আমরা সূত্র ফেলাবো। সূত্র ফেলা এখানে আমাদের প্রথম সূত্রটা ফেলালে হয়ে যায়, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা যদি আমরা এ ধরি তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ, এটা ধরে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এইখানে দেখো আমাদের একটা এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু দুইটা এক্স স্কোয়ার হয়ে গেছে, তাহলে একটা বেশি হয়ে গেছে, মাইনাস এক্স স্কোয়ারটা এখানে দিয়ে দিই। তাহলে এইখানে আমরা পাচ্ছি অ্যান্সারটা পাচ্ছিল, এটা লেখা যায় কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 হোল স্কোয়ার, ঠিক না? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, মানে এই সূত্রটা। তো এই সূত্রটা ফেলাইলে কি হয়, এটা একবার প্লাস আকার আসবে একবার মাইনাস আকার আসবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে আমাদের অ্যান্সার। যেখানে এই অপশনটা হবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাও একই সূত্রে। দেখো এটা যদি আমরা বলি তাহলে কি আসতেছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এখানে কত আছে, 4ab, কিন্তু আমাদের এখানে কিন্তু 4ab স্কোয়ার নাই, তাহলে এটা মাইনাস আকার দিয়ে দিই 4ab স্কোয়ার মানে a স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে আমরা পাচ্ছি হলো a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এইটা, তো এটা আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা একবার প্লাস একবার মাইনাস, a স্কোয়ার প্লাস 2, এটার সাথে আসতেছে প্লাস 2a আর একবার মাইনাস আকারে যাচ্ছে, হ্যাঁ মাইনাস 2a। এটাই ছিল আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো আমাদের এই উৎপাদক বিশ্লেষণ থেকে একদম এই রিলেটেড প্রশ্নই বেশি এসে থাকে বিভিন্ন ধরনের পরীক্ষায়। শুধুমাত্র যদি আমরা একটু প্র্যাকটিস করি এই রিলেটেড অঙ্ক খুঁজে খুঁজে আমাদের প্র্যাকটিস যে বুকগুলো আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা খুব বেশি বেনিফিট পেতে পারি। তো আশা করি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবা। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।